আসসালামু আলাইকুম। আমাদের নারী, প্রতি বছর নারী দিবস উদযাপিত হয়। আয়োজনে থাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়। কিন্তু আজকের বাস্তবতায় দৃষ্টি যাচ্ছে কি ইরান আর গাজায়? বিশ্ব দেখছে সাম্প্রতিক সময় লাখো বনি আদম জগৎ ছাড়ছে নৃশংস বোমায়। ভয়াবহতায় হারিয়ে ঘরবাড়ি, ধ্বংসযজ্ঞেও বসে থাকেননি কিছু নারী। নিজ অবস্থান থেকে গড়ে তুলেছেন প্রতিরোধ, ত্বরান্বিত করেছেন নিজ দায়িত্ববোধ। সাংবাদিকতায় দেখাচ্ছেন অসাধারণ সাহসিকতা, শুধু ক্যামেরা, নোটবুক আর মোবাইল দিয়ে পাঠিয়ে বার্তা। সেটাই ছিল সত্য উন্মোচনের শক্তিশালী হাতিয়ার। তারা তুলে ধরেছেন বেঁচে থাকার অধিকার। আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনের আর্তনাদ, যা তৈরি করছে মানবিক বিপর্যয়ের করুণ রক্তহ্রদ। গাজার নারী সাংবাদিকদের সম্পর্কে কি বলবার? তারা সংবাদকর্মী ছাড়াও ছিলেন মা, বোন, কন্যা, বন্ধু, সর্বোপরি সমাজের জীবন্ত কণ্ঠস্বর। তাদের একজন মরিয়ম আবু দাক্কা, যিনি যুদ্ধের বাস্তব চিত্র উপস্থাপনে ছিলেন পাকা। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় দৃঢ়চেতা এই মা শহীদ হয়ে যায়, যিনি নিরাপত্তার জন্য ছেলেকে বিদেশে পাঠিয়ে মৃত্যুর আগে ছেলেকে এভাবে গেলেন চিঠি দিয়ে। গাইদ, আমার হৃদয়, আত্মা, সোনা, আমার জন্য দোয়া করবে, আমার মৃত্যুতে কেঁদো না। আরেক তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাতছুনা, তিনি জানতেন যুদ্ধক্ষেত্রে কাজ ভয়ঙ্কর, মোটেও সহজ না। তবুও তিনি ক্যামেরায় তুলেছিলেন গাজার মানুষের চিত্র, পিছপা না হয়ে ছুটেছেন সর্বত্র। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, যদি আমি মারা যাই, তবে আমার মৃত্যু যেন গর্জে ওঠে, আমি যেন শুধু একটি সংখ্যা না হয়ে যাই। অল্প সময়েই ভয়ঙ্করভাবে তার কথা পরিণত হয় বাস্তবতায়। 6 সদস্যের পরিবার সহ তিনি নিহত হন নৃশংস বোমা হামলায়। গাজার নারী সাংবাদিকরা ছিল অবিশ্বাস্য কঠিন বাস্তবতায়, কারণ ঠিক সেই সময়েও তারা খবর পাঠায় যখন নিজেরাই আচ্ছন্ন বোমার ধোঁয়ায়। কখনো ক্ষুধার চিত্র তুলে ধরেছেন নিজেরা থেকে ক্ষুধায়, আবার শোকাহতদের সাক্ষাৎকার নিয়েছেন নিজেরা থেকে বেদনায়। তাদের কাজের পরিবেশ ছিল ভয়াবহ, বাস্তুচ্যুত, বিদ্যুৎহীন আর প্রায় অচল ইন্টারনেটে কাজ করে কেহ। তবুও তারা থামেননি, ছবি তোলা বন্ধ করেননি। গাজার তরুণ সাংবাদিকদের কাছে এই নারীগণই আজ অনুপ্রেরণা, যারা জীবন দিয়ে প্রমাণ করেছে সাংবাদিকদের কাজ কেবল সংবাদ পরিবেশন করাই না, এটি এক ধরনের নৈতিক দায়, যা স্মৃতি হিসেবে ইতিহাসে নথিবদ্ধ হয়। তাদের বিশ্বাস, যতদিন কেউ সত্যশ্রুত হবে না, ততদিন পৃথিবী সম্পূর্ণভাবে চোখ ফিরিয়ে নিতে পারবে না। হে প্রভু, তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও আর আমাদের শক্ত প্রতিনিধি বানাও।